ঐক্য, সংস্কার ও নির্বাচন, এই বিষয়টা নিয়ে রাজধানীতে আজ থেকে দুদিনব্যাপী একটা সংলাপের আয়োজন করা হয়েছে। এই সংলাপে দেশের বিশিষ্ট লোকরা অংশ নিচ্ছেন, পলিটিশিয়ানরা অংশ নিচ্ছেন। এমনকি প্রথম দিন, উদ্বোধনী দিন আজকে যেটা ছিল, সকালে ভার্চুয়ালি আমাদের প্রধান উপদেষ্টা তিনিও এতে যুক্ত হয়েছেন। একাধিক উপদেষ্টা এতে অংশ নিয়েছেন। আগামীকাল চলবে, আগামীকাল অংশ নেবেন অনেকে। এবং আমি মনে করি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ, একটা আয়োজন। কিন্তু এখানে কি আলোচনাগুলো হচ্ছে এবং এটা কে আয়োজন করেছে? এটার আয়োজক হলো ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ, এই নামের একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা সম্পর্কে আমি জানি, কারণ আমি নিজেও এই প্রতিষ্ঠানটার সঙ্গে শুরু থেকেই জড়িত ছিলাম। হয়তো এখনও আছি, আমি নিজে মানসিকভাবে এখনও আছি। ওরা মনে করে কিনা আমি জানি না, কারণ ওরা ইদানিং আমার সঙ্গে একটু যোগাযোগ কম করে। ঠিক আছে, সমস্যা নেই। এটা নিয়ে হয়তো কালকে আমি আরেকটু বলবো। দ্বিতীয় দিনের অনুষ্ঠানটা দেখে নিই, তারপরে কিছু মন্তব্য করব। তো এরা এই আয়োজনটা করেছে এবং এর জন্য অনেক বক্তারা আছেন, অনেকে আলোচনা করেছেন। আমি প্রথম দিনের অনুষ্ঠান নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা বুঝতেই পেরেছেন তাদের আলোচনার মূল বিষয় হলো ঐক্য, সংস্কার ও নির্বাচন। প্রথম দিনের আলোচনার প্রধান উপদেষ্টা ছিলেন, তিনি অনেক কথা বলেছেন। আমি দৈনিক প্রথম আলো পত্রিকার এটা শিরোনামটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। শিরোনামে বলা হয়েছে, সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না, বলেছেন প্রধান উপদেষ্টা। এটা হলো প্রথম আলোর শিরোনাম। তাহলে উনি বলতে চাচ্ছেন যে নির্বাচন করতে হলে আগে সংস্কারটা করতে হবে, সংস্কার না করলে এটা বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। যদি আপনি একটু ভেতরে যান, নিউজের ভেতরে, সেখানে অনেক কিছু পাবেন। সেখানে আমি একটু পড়ে শোনাই, সেখানে উনি কী বলেছেন। উনি এই যে শিরোনামটা আছে, এই শিরোনামের আগে আরও দুটো কথা আছে। সেটা কি বলেছেন? উনি বলেছেন, ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। মানে কেবল সংস্কারবিহীন নির্বাচনে এগিয়ে নিতে পারবে না, এটাই কিন্তু মূল কথা না। মূল কথা হলো যে সংস্কারটার মধ্যে যদি ঐক্য না থাকে, যে সংস্কারটা হচ্ছে সেই সংস্কারটার সঙ্গে যদি সমস্ত মানুষ যদি সংস্কারটার পক্ষে ঐক্যবদ্ধ না হয়, তাহলে ওই দেশটা অগ্রসর হতে পারবে না। তার মানে প্রধান উপদেষ্টার কথা প্রথম অর্ধেক বাদ দিয়ে দ্বিতীয় অর্ধেক দিয়ে প্রথম আলো শিরোনামটা করেছে। এই শিরোনামটা পড়ে কি মনে হবে আপনার যে উনি বলেছেন যে ঐক্যবিহীন সংস্কার দেশকে এগিয়ে নিতে পারবে না? না, মনে হয়নি। তারা শিরোনাম করেছে সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। হ্যাঁ, পারবে না, কিন্তু তার আগে যিনি বলেছেন যে সংস্কার আপনি যেটা করবেন, যদি সেই সংস্কারের মধ্যে ঐক্য না থাকে, তাহলে সেটাও এগিয়ে নিতে পারবে না। একটু মতলবী শিরোনাম মনে হচ্ছে আমার কাছে। কেন মতলবী? আসেন আমরা পরের দিকে যাই। প্রথম আলোর আরেকটা ওখানে আরেকটা শিরোনাম পড়ছি। শিরোনামটা হলো, এবার সংস্কার প্রশ্নে পিছপা হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, বলেছেন রিজওয়ানা হাসান। এই সৈয়দা রিজওয়ানা হাসান উনি এই কথাটা বলেছেন। এই তো শিরোনামটা হলো। আচ্ছা, এখন আসেন দেখি সৈয়দা রিজওয়ানা হাসান ভেতরে কি বলেছেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন যে এবার সংস্কার প্রশ্নে পিছপা হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, যা ওনারা শিরোনাম করেছেন সেটাই। তারপরে আবার কি বলেছেন, আবার সংস্কারে জনমতের প্রতিফলন ঘটাতে না পারলে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন কঠিন হবে। তার মানে যে সংস্কারটা আমরা করছি, আমরা যদি সেই সংস্কারের মধ্যে জনমতের প্রতিফলন না ঘটে, মানে মানুষ যা চায় যে সংস্কারটা সেরকম না হয়, তাহলেও রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন কঠিন হবে। শিরোনাম পরে কিন্তু এটা মনে হচ্ছিল না। প্রথম হলো আরেকটা শিরোনাম, অভ্যুত্থানে নিহত আলভির বাবা বললেন, এত রক্ত শুধু একটা নির্বাচনের জন্য দিইনি। ভেতরে এই আলভির বাবা আবুল হাসান তিনি কি বলেছেন, তিনি কথাটা বলেছেন। তারপর আবার কি বলেছেন উনি, যে উনি নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের নিরাপত্তা দেওয়ার কথা বলেন। মানে উনি এটা বলেছেন, প্লাস পাশাপাশি কি বলেছেন, যে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের ফ্যামিলিকে আপনি নিরাপত্তা দেন। কবে বলছেন? ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে বলছেন। তার মানে আন্দোলনের কতদিন পরে বলছেন? আন্দোলন হয়েছে অগাস্টের প্রথম সপ্তাহে। পুরো অগাস্ট গেছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ভাবুন একবার,
পঞ্চম মাসে এসে উনি বলছেন যে এগুলি নিরাপত্তা দিতে হবে। মানে কি? নিরাপত্তা পাচ্ছেন না বলে যে বলছেন। দিতে পেরেছেন সরকার? দিতে পারেনি। এখানে নির্বাচন শুরু দেওয়ার পরে দিতে পারেনি। আবার রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজ, যিনি নাকি সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান, প্রথম আলো ওনাকে এখানে ওনার নামের আগে উল্লেখ করেছে উনি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ, মানে সংবিধান বিশেষজ্ঞ আলী রিয়াজ না, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ, মানে রাষ্ট্রবিজ্ঞানী হাতে দায়িত্ব দিয়েছেন সংবিধান সংশোধনের। ঠিক আছে, করুক, অসুবিধা নাই। উনি কিন্তু আবার খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে আক্রমণের বিষয়ে একটা জাতীয় ঐক্য দেখা গেছে। এখন বাংলাদেশের শাসন ব্যবস্থা কি হবে সেই ঐক্যটা দরকার। আমি আলী রিয়াজ স্যারের এই কথাটা খুবই গুরুত্ব দিচ্ছি। উনি ঠিকই বলেছেন। দেখুন, আমাদের এখানে সার্বভৌমত্বের বিরুদ্ধে যে আক্রমণের কথাটা বলা হচ্ছে, মানে ভারতের ইস্যুটা বলা হচ্ছে, সেই ব্যাপারে কিন্তু আমাদের দেশে একটা জাতীয় ঐক্য অলরেডি হয়েছে। কিন্তু আমাদের শাসন ব্যবস্থাটা কি হবে আগামীতে, সেই ব্যাপারে যদি জনগণের মধ্যে ঐক্য না হয় তাহলে কিন্তু আসলে কিছু হবে না। এবং উনি পরে এটাকে আরও ব্যাখ্যা করেছেন যে আপনি যত ভালোই সংবিধান তৈরি করেন না কেন, যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয় তাহলে কিন্তু সেই সংবিধান আবারও ভাঙা হবে। মানে আমি আলী হাসানের কথাগুলি খুবই গুরুত্ব দিচ্ছি যে উনি খুবই ভালো একটা কথা বলেছেন, কিন্তু যে আমাদের খালি পরিবর্তন করলেই হবে না, সেটাকে মেনে চলার মতো পলিটিক্যাল কালচারটা গড়ে তুলতে হবে। আসুন আরেকটু যাই। অধ্যাপক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি আমাদের ওই যে অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ছিলেন, তিনি খুবই মানে বাস্তবসম্মত মানে একটা কথা বলেছেন। তিনি বলেছেন সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার, নির্বাচনেও যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। মানে কি? উনি বলছেন সংস্কারটা বড় স্বপ্ন, তার জন্য ঐক্য দরকার, আপনাকে নির্বাচনেও যেতে হবে, কিন্তু তার আগে যতদিন এগুলি লাগবে ততদিন যেন মানুষ স্বস্তিতে থাকে, মানুষের জীবনযাপন যেন ইজি হয়। মানে এটা হলো একদম আজকের কথা, ওনার বক্তব্য হলো আজকের কথা। মানুষ আজকে কি ফিল করছে। আপনি একজন রিক্সাওয়ালাকে বুঝান ভাই সংস্কার দরকার, ওনাকে বুঝান জাতীয় ঐক্য দরকার, উনি সব বুঝবে। তারপরে বলবে কি ভাই এগুলো হলে কি জিনিসপত্রের দাম কমবে? এই প্রশ্নের জবাব কোথায়? এই প্রশ্নটাই ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তুলেছেন। আমি আলোচনাটা শেষ করব এই অনুষ্ঠানে থাকা বিএনপি যিনি মহাসচিব ছিলেন তার একটা বক্তব্যকে দিয়ে, এবং তার নিউজটা প্রথম আলো কীভাবে করেছে যে আমরা যেন ৭১কে ভুলে না যাই, ফখরুল, এটাই শিরোনাম। কিন্তু আমি দেখেছি উনি অনেক কিছু বলেছেন। ৭১ ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেকে ৭১কে মুছে ফেলতে চাচ্ছে, এই ব্যাপারে উনি বলেছেন। কিন্তু উনি কিন্তু গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন সংস্কার নিয়ে। এবং ওই ক্ষেত্রে উনি কী বলেছেন? উনি বলেছেন যে ওনারটাকে আমি একটু পড়ে শোনাই ওনার বক্তব্যটা, যে দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। এই হলো বিএনপি স্ট্যান্ড। আবার তারপর উনি আমাদের এখানে যেভাবে সংস্কারটা চলছে, যে সংস্কার কর্মকাণ্ড চলছে, সেগুলোরও একটু উনি আলোকপাত করেছেন। আমি বলবো একটু সমালোচনাই করেছেন। উনি কি বলেছেন? উনি বলেছেন যে উনি ডক্টর আলী রিয়াজের কথার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে ডক্টর আলী রিয়াজ, উনি হলো সংবিধান সংস্কার কমিশনের প্রধান, বলেছেন কি বলেছেন? তাদের কাছে ১ লাখের উপর বিভিন্ন ধরনের প্রস্তাব এসেছে। খুব ভালো কথা। আমি শুনেছি তারা তাদের প্রস্তাব তৈরি করে সরকারের কাছে দেবেন এবং সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে। তারাই মানে কমিশন যদি আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতেন আমার মনে হয় সেটা আরও কার্যকরী ও ভালো হতো। এখন সরকার বসবে, আলোচনা হবে, আরও সময় লাগবে। যত বেশি সময় যাবে আমাদের কাছে মনে হয় সমস্যাগুলো তত বাড়বে। আসল সমস্যা তো অন্য জায়গায়। আপনি এগুলো বাস্তবায়ন করবেন কাদের দিয়ে? অ্যান্ড দিস ইজ দ্য কোশ্চেন। আপনি অনেক ভালো ভালো সংস্কার করলেন, কে বাস্তবায়ন করবে এগুলো? বাস্তবায়ন করবে পলিটিক্যাল গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট পরবর্তী সময়ে আসবে। তো সেই গভর্নমেন্ট যাদেরকে দিয়ে বাস্তবায়ন করবেন তাদেরকে অন্ধকারে রেখে আপনারা সংস্কার প্রস্তাব করে যখন তাদের কাছে যাবেন তারা কিন্তু মানতে চাইবে? এই কথাটা ভাই আজকে গত ৩ বার ধরে আমি শুরু থেকে এই কথাটা বলতেছি যে আপনাদের কমিশনে আপনারা পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদেরকে রাখছেন না কেন? জাস্ট আমি যদি বলি সময় ক্ষেপণের জন্য।
আপনারা সময় ক্ষেপণ করতে চাচ্ছেন, সময় লাগলে নেবেন, কোনো সমস্যা নাই, কিন্তু যে সময় লাগতো না সেটা কেন নিচ্ছেন? দিস ইজ দ্য পয়েন্ট। তবে যা হবার হয়েছে, কোনো সমস্যা নাই। আমি এটুকু বলবো যে পলিটিক্যাল পার্টিগুলো যেন খোলা মন নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেন, এবং আমরা চাই, আমরা অবশ্যই একটা সংস্কার চাই। যদিও এই সংস্কার যাদেরকে সংস্কার প্রস্তাবগুলি করার দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে অনেককে আমার আপ্লুত মনে হয় না। তারপরে যেহেতু হয়ে গেছে, আমি আর কিছু বলতে চাই না। আমি বলতে চাই এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিগুলো খোলা মনে বসবেন। আমরা দীর্ঘদিন অপেক্ষা করতে চাই না, কারণ যতদিন দেরি হবে ততই কিন্তু সব কিছু ঝুলে থাকবে, ততই মানুষের দুর্ভোগ বাড়তে থাকবে। সবাই খোলা মনে বসুন, আলোচনা করুন, যতটুকু সম্ভব ছাড় দিন, তারপর একটা সংস্কার কার্যক্রম শুরু করুন। এই যে মির্জা ফখরুলের শেষ কথাটা যে বাস্তবায়ন করাবেন কাদেরকে দিয়ে, এই প্রশ্নটা যেন তখন যে অতটা গুরুত্ব না পায়। কারণ যদি পলিটিক্যাল পার্টিগুলো এখনই মেনে নেয়, তাহলে তারা যখন ক্ষমতায় যাবে তারা মেনে নেবে। বিরোধ থাকা ঠিক হবে না। যা কিছু করবেন নিজের জেদ রক্ষা করার জন্য নয়, দেশের মানুষের কথা ভাবুন। দেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলার চেষ্টা করতে হবে। মাথায় রাখবেন, এই আলোচনার মূল জিনিস কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে, জাতীয় ঐক্য করতে হবে। একটা বিরাট অংশকে বাদ দিয়ে যে জাতীয় ঐক্য হবে না, এটাও মাথায় রাখতে হবে। প্রিয় দর্শক, ওনাদের কালকেও একটা প্রোগ্রাম আছে, আমি কালকে আলোচনাটাও দেখব। দেখার পর তারপর আমি ডিটেলে আরও কিছু আলোচনা করব। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।